কোথায় যাবা? ও আচ্ছা আচ্ছা, চলো বের হবে আমার মুয়াজ। আব্বা তাকাও তাকাও, যাও যাও যাও, বের হো। আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। আর প্রথমে তো আমার পুচুর মুখে শুনলেনি ও বাজারে যাবে, আপেল কিনবে, আরও কী কী কিনবে। তো আসলে আমি এমনিই একটু বের হচ্ছি, বাসা থেকে বের হয়েছি, বের হয়ে এখন রিক্সা নিয়ে একটু বাজারে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসবো। আর আমার মেয়ে তো ময়মনসিং পরীক্ষা দিতে গেছেই, তো এই দুইটাকে নিয়ে একটু বের হচ্ছি বেড়াতে। তো এই সিঁড়ি ওঠানোর সময় আমার এই ছোটো পুচুটা মুখ দিয়ে একটা কেমন জানি শব্দ করে ছোট থেকেই, আহ আহ এমন একটা শব্দ করে। তো এই যে রিক্সা নিয়ে এখন আমরা যাব বাজারে। হ্যাঁ আসবে, বসো তুমি, তোমাকে দেখা যাচ্ছে না ভালো করে। হাসি করো একটু। তো বাজারে গিয়ে এই কাপড়ের দোকানটাতে আমার হাজব্যান্ড একটু আমাদেরকে বসায় রাখছে, ও নাকি এটিএম বুথ থেকে টাকা তুলতে যাবে। তো আমরা দোকানটাতে বসে আছি, এই দোকানের লোকটাকে আমার ছেলে পুরা মাথা নষ্ট করে ফেলছে প্রশ্ন করতে করতে। পরে কি আর করার, আর বসে আছে অনেকক্ষণ যাবত। পরে আর কি করবো, ওই যে কাপড় দেখালাম একটা মেরুন কালারের, ওই বেডশিট কভারের জন্য ওই কাপড় দুইটা নিয়ে নিছি। মানে কাপড় দুইটা বলতে কাপড় একটাই, কিন্তু ডাবল বেডের জন্য নিয়ে নিছি। আর এখন আসছি হচ্ছে হাঁটতে হাঁটতে এই যে মুদির দোকানে কিছু পাঁপড় কিনে নিলাম, মাঝে মধ্যে আসলে ভেজে বাচ্চাদেরকে দিলে খাইলো, এই কারণেই আসলে। তো তারপরে হচ্ছে আমরা একটু ভাপা পিঠা কিনবো, শীতের দিন বাইরে গেলে আমার একটু ভাপা পিঠা খাইতে মন যায়। তো সেই জন্যই যে হাঁটা শুরু করছি, এখন ভাপা পিঠা কিনে পরে হচ্ছে রিক্সায় উঠবো বাসায় যাওয়ার জন্য। তারপর ভাপা পিঠা কিনছি দুইটা, ভাপা পিঠা কিনতে গিয়ে চিতই পিঠাও কিনে ফেলছি দুইটা। আর চিতই পিঠার সাথে অনেকগুলো ভর্তাও দিছিল, ভর্তাগুলো যদিও ঝাল কিন্তু খাইতে মজা ছিল। আর এই দোকানটাতে ঢুকছিলাম একটু একটা ব্রেড কিনবো, আর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু বিস্কিট, আমরাও তো মাঝে মধ্যে খাই সেজন্যই। তো এই যে বিস্কিট আর ব্রেড কিনে, আমার ছেলে তো সাথে চকলেট, মানে দোকানে ঢুকলে তার চকলেট লাগবেই। তারপর দোকান থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা। তো বাসায় গিয়ে আবার অনেক কাজ আছে, রাতে রান্নাও করতে হবে। আর রাতে তো বেশি সব কাজই আমার আসলে রাতেই করে রাখতে হয়, এর আগেও আমি কয়েকবার বলছি। আর এই যে সেই চিতই পিঠা, ভাপা পিঠা কিনতে গিয়ে যে চিতই পিঠাও কিনছি। তারপরে এই যে সেই মেরুন কালারের বেডশিট যে দোকানটা থেকে নিলাম, এই সেমই দুইটা বিছানার জন্য নিছি। আর আমার আসলে বাচ্চা তো ছোট বাচ্চা, একদম ডার্ক কালারের বেড কভার ছাড়া ওরা দাগ ভরায় ফেলে, এই জন্য আসলে এই কালারটাই নিছি। আর মেরুন কালার দিয়ে ঘরের পর্দা বেড কভার দিতে আমার খুবই ভাল লাগে, মানে মেরুন কালারটা ঘর সাজাতে আমার খুব পছন্দ। যাই হোক, এই যে বাজার থেকে যা যা নিয়ে আসছে সেগুলো তো প্রথমে আসলে ডাইনিংটাতেই রাখা হয়, মানে আমার হাজব্যান্ডের এটা অভ্যাস, সে বাইরে থেকে যা কিছু নিয়ে আসবে ডাইনিংয়ের উপরেই রাখে। তো সেগুলো এখন নিয়ে নিয়ে রান্নাঘরে জমা করতেছি, পরে বাচ্চাদেরকে ঘুম দিয়ে এগুলো আসলে গোছাবো। আর ওদেরকে রেখে তো আমি কোনো কাজেই যাইতে পারি না, মানে এত চঞ্চল। আর এই যে আমার হাজব্যান্ডের কাজ, সে পেঁপে খাইছে, শশা খাইছে, এইভাবেই রাখছে। তো এগুলোও তো সব পরিষ্কার করতে হবে। তারপরে রাতে রান্না করছিলাম হচ্ছে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তো আমি আসলে রান্নাটাও পরের দিনের রান্নাটাও রাতেই করে রাখি, তা না হলে আমার রান্নাটা করা খুবই কষ্ট হয়ে যায়। তার মধ্যে এখন নাই মেয়ে কাছে, আর ওর বাবা তো দুপুরে আবার লাঞ্চ টাইমে আসে খাওয়ার জন্য। তো আমি একা একা আসলে বাচ্চা রেখে রান্না করতেও যাইতে পারি না, এই জন্য আমি রাতেই করে রাখি। আর এই যে এদিকে আমি রান্না করতেছি, আর ছোটো জন এসে চাল একদম ছড়াই ছিটাই ফেলছে। তো মানে ওরা একটা হাত থেকে নিলে ওরা আরেকটা ধরে, এই যে চাল কয়টা নিয়ে যাচ্ছে, সে ওই ড্রয়িং রুমে নিয়ে ফেলবে। তো তারপরে আমি বহু কষ্টে আর কি হাত থেকে নিয়ে রাখলাম। তো রান্নাটা আমার হয়েই গেছে, এখন হচ্ছে ওদেরকে খাওয়াবো, ঘুমানোর জন্য রেডি করব। তো ওই রান্নাবাড়া শেষে আমি ডাইনিং রুমে গিয়ে দেখি দুই ভাই সুন্দর ডান্স করতেছে। তো আপনাদেরকেও একটু ওদের ডান্স দেখাই চল।
এই দারুচিনিগুলো ধুয়ে জানালার পাশে শুকাতে দিয়েছিলাম, এগুলো আমার হাজবেন্ড খায় সেজন্য। হ্যাঁ ডান্স করো তাড়াতাড়ি। বাবা আসো, তুমি সামনে আসো, তুমি ডান্স তো করো। ভিডিও কেমন লাগলো এই যে dance সবাই করি, একটু dance কমেন্ট করি। করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।